আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা ভালো নেই। আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তারা কিন্তু খুব একটা ভালো নেই। গতকালকে আইসিসির যে ইলেকশনটা হয়েছে, মানে ভোটাভুটিটা হয়েছে বাংলাদেশের ভারতে খেলা না খেলা নিয়ে, সেখানে কিন্তু বাংলাদেশ মাত্র ২টি ভোট পেয়েছে ১৬টি ভোটের মধ্যে। এখন বাংলাদেশ কিন্তু খুব চাপে পড়ে গেছে যে বাংলাদেশকে যদি খেলতে হয় তাহলে কিন্তু ভারতে গিয়েই খেলতে হবে। বাংলাদেশকে সময় বেঁধে দেওয়া হয়েছে ২৪ ঘন্টা। এই ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশকে জানাতে হবে তারা কি ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। আর যদি তারা যেতে রাজি না হয় তাহলে কিন্তু স্কটল্যান্ড বা অন্য কোনো একটা দলকে সেই জায়গায় অবস্থান দেয়া হবে। এখন আমরা কি করব? আমরা অনেক বড় বড় কথা বলে ফেলেছি। আইসিসি, বিসিসিআই এদের সাথে আমাদের পেরে ওঠাটা আসলে কঠিন সাধ্য একটা ব্যাপার। ওরা আমাদের সাথে জোর জুলুম করে চাপ প্রয়োগ করে এই কাজটা করছে। আমাদের নিরাপত্তার কিন্তু ইস্যু এখন পর্যন্ত রয়ে গেছে। বাংলাদেশের মানে ক্রীড়া উপদেষ্টা যিনি ছিলেন আসিফ নজরুল, যিনি আছেন আর কি, উনি সহ বলেছেন কোনো ভাবেই বাংলাদেশ ভারতে যাবে না। এবং আমাদের সেখানে এবং বাংলাদেশের অনেক ডিরেক্টররা তারাও কিন্তু এই ধরনের কথা বলেছেন না। এখন কিন্তু বাংলাদেশের যে প্রেসিডেন্ট, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তার কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। আজকে তিনি ক্রিকেটারদের সাথে বসবেন এবং সরকারের যে উচ্চ পদস্থ কর্মকর্তারা আছেন নিরাপত্তা বিভাগীয়, তাদের সাথে আলোচনা করবেন। তারা যদি অনুমতি দেয় বা ক্রিকেটাররা কি চায় সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। এটা কিন্তু আগেই আলোচনা হওয়া উচিত ছিল যে ক্রিকেটাররা কি চায়, ক্রিকেটাররা কি খেলতে চায় কি চায় না, বা তাদের মতামত কিন্তু নেওয়ার কথা ছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে তাদের সাথে কিন্তু আজকে মিটিংয়ে বসা হচ্ছে, যেটা আসলেই খুব একটা ভালো কিছু না। আরও আগেই তাদের সাথে বসা উচিত ছিল। সো আশা করছি যে হয়তোবা ক্রিকেটের স্বার্থে ক্রিকেটাররা হয়তোবা খেলতেই চাইবেন, এটাই স্বাভাবিক বিষয়। এইসব বিচার বিশ্লেষণ করে বাংলাদেশ মনে হয় সর্বশেষে নিজেদের অবস্থান থেকে ফিরে আসবে। বাট এটা আমরা একদমই কাম্য করি না। একটা ওয়ার্ল্ড কাপ না খেললে আমাদের অনেক কষ্ট হবে, ক্রিকেটারদের কষ্ট হবে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে। তারপরও আমি চাই বাংলাদেশেতে ক্রিকেট না খেলুক বিশ্বকাপে ভারতে গিয়ে। তবে ভারতে যদি না যায় প্রায় ২ মাস আমাদেরকে আসলে বসে থাকতে হবে এবং কীভাবে খেলবো, এবং ২০০০ পরে যে বিশ্বকাপটা হবে সেই বিশ্বকাপের আগেও কিন্তু আমাদের কোয়ালিফাই খেলতে হবে। সো অনেক কিছু চিন্তাভাবনার বিষয় আছে এবং হয়তোবা আমরা আমাদের নৈতিক পরাজয়টা হয়েছে। এটা আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে ক্রিকেটীয় যে কূটনীতি, সেখানে কিন্তু বাংলাদেশ হেরে গেছে। বাংলাদেশের উচিত ছিল অন্যান্য বোর্ডদের সাথে আলাপ আলোচনা করা এবং তাদেরকে বোঝানো যে কেন বাংলাদেশ ভারতে যেতে চাচ্ছে না। কারণটা হচ্ছে কি, ভারতের বিরুদ্ধে যাবে এমন কিন্তু কোনো মানুষ খুব একটা নাই। এদিকে আবার শ্রীলঙ্কাও কিন্তু আমাদেরকে না ভোট দিয়েছে। কারণটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার সাথে যদি আমরা যদি আয়ারল্যান্ডের সাথে আমরা কি বলে গ্রুপ এক্সচেঞ্জ করতাম তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা পড়তো। শ্রীলঙ্কার টিমে আবার অস্ট্রেলিয়া আছে, তবে তখন কিন্তু শ্রীলঙ্কার জন্য অনেক কঠিন হয়ে যাবে দ্বিতীয় রাউন্ডে ওঠাটা। এটাও তাদের কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটাও স্বাভাবিক যে তারা আসলে চাইবে যাতে ভালো করে দ্বিতীয় রাউন্ডে যেতে, বিশ্বকাপের মতো একটা বড় মঞ্চ তারা চাইবে না বাংলাদেশের মতো একটা প্রতিপক্ষ। কারণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু প্রায় কাছাকাছি বা একটু ১৯-২০ হতে পারে। ওরা আমাদের চেয়ে একটু ভালো দল হতে পারে, কিন্তু গিভেন ডেতে আমরা কিন্তু তাদেরকে অনেকবার হারিয়েছি, বলে কয়েও হারিয়েছি এবং বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সো আজকে বিকালের মধ্যেই আমরা জানতে পারবো বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে কি যাচ্ছে না। ধন্যবাদ সবাইকে।